কি অবস্থা ভাই সব? মোটামুটি হেইলোর প্রোডাক্টগুলির সাথে আমরা বেশ পরিচিত রয়েছি বাংলাদেশে। অফিসিয়ালি তাদের প্রোডাক্টগুলি পাওয়া যায়, ওয়ারেন্টিও রয়েছে এবং প্রোডাক্টের কোয়ালিটিও কিন্তু বেশ ভালোই হয়ে থাকে। তো সেরকমই তিনটা একেবারে লেটেস্ট গরম গরম প্রোডাক্টের সাথে আজকে আমি আপনাদেরকে পরিচয় করাবো, যার ভিতরে রয়েছে হেইলো সোলার নিও। যারা একটু বাজেটের ভিতরে এই ব্র্যান্ডের একটা স্মার্ট ওয়াচ খুঁজছেন, সেই সাথে প্রিমিয়াম ফিলটাও পাওয়া যাবে, তাদের জন্যই সোলার নিও। আর প্রিমিয়াম বাজেটে আরও প্রিমিয়াম কোয়ালিটির স্মার্ট ওয়াচ যারা খুঁজছেন, তাদের জন্য তো রয়েছে হেইলো সোলার 5। এগেইন বাজেটের ভিতরে এনসি থাকবে, ব্র্যান্ডের একটা TWS হবে, কোয়ালিটিও ভালো হবে, তাদের জন্য হেইলো মোরি প্রো এই TWSটা। তবে আজকে আমরা মেইনলি ফোকাস করব হেইলো সোলার নিও এই স্মার্ট ওয়াচটার উপরে, কেননা এইটার ডিজাইনটা MSPT যে চিতা প্রো স্মার্ট ওয়াচ রয়েছে ওইটার সাথে অনেকটাই সিমিলার। বডি বিল্ড থেকে শুরু করে স্ট্র্যাপের ডিজাইন একেবারে সেম টু সেম বলতে পারেন। ওইটার দাম কিন্তু আবার কম না, 36-37 হাজার টাকা দামের একটা স্মার্ট ওয়াচ। আর এইটার ডুয়েল স্ট্র্যাপের দাম 3299 আর সিঙ্গেল স্ট্র্যাপের দাম 2999 টাকা। তার মানে এই স্মার্ট ওয়াচটা দুইটা ভেরিয়েন্টে পাওয়া যাবে, একটু কম দামের ভিতরে সিঙ্গেল এবং একটু বেশি দামে আবার ডুয়েল স্ট্র্যাপ। যাই হোক, হেইলোর সকল প্রোডাক্টগুলি অফিসিয়ালি কিন্তু আপনারা কিনতে পারবেন মোশন 2 থেকে 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ, এবং JH15 কুপন কোডটা ব্যবহার করলে আবার 15% ডিসকাউন্টও পেয়ে যাবেন। আর মোশন 2 থেকে কেনাকাটা করা খুবই সহজ, সারা বাংলাদেশে কিন্তু তাদের হোম ডেলিভারির সুযোগও রয়েছে। সোলার নিও ঠিক এরকম একটা বক্সের সাথে আপনারা পাবেন। বক্স খুলতে এরকম একটা সিলিকন স্ট্র্যাপ পাওয়া যাবে, যেটা বেশ সফট এবং প্রিমিয়াম কোয়ালিটির, হাতে পড়তে এটাও কমফোর্টেবল লাগে। সেই সাথে ম্যাগনেটিক চার্জিং কেবল রয়েছে। আর আমরা ওয়াচটা পেয়ে যাচ্ছি। ওয়াচের সাথে আমরা যে স্ট্র্যাপটা লাগিয়ে রেখেছি এটাও বক্সের সাথেই থাকবে, ব্রেডেড স্ট্র্যাপ এবং অনেকটা ফেব্রিক টাইপের। হেইলোর স্মার্ট ওয়াচে এর আগেও আমরা এরকম স্ট্র্যাপ ব্যবহার হতে দেখেছি। ওয়াচটি বেশি অংশ সময় আমি ব্রেডেড স্ট্র্যাপ দিয়েই পড়েছি। এটা পড়লে ডুয়েল কালার টোন রয়েছে, তো দেখতে আর একটু বেশি সুন্দর লাগে। চলেন আমরা ডিজাইন পার্টে কেমন রয়েছে সেটা দেখে আসি। শুরুতে যেমন বললাম চিতা প্রোর মতো অনেকটা ডিজাইনে সেম করা হয়েছে এই ঘড়িটা। উপরের এরিয়াটা সিলভার কোটিং দেওয়া হয়েছে, দেখতে বেশ ভালোই লাগে। একেবারে চিন বেজেল ছাড়াই ডিসপ্লেটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। সেই সাথে যে ফ্রেম এরিয়াটা সেটা কিন্তু ABS প্লাস্টিক বিল্ডের, নিচের দিকেও প্লাস্টিকের। তো ফ্রেমে আমরা রাইট সাইডে দুইটা বাটন পাচ্ছি, একটা ক্রাউন হুইল উপরের দিকে, আর এটা ফাংশনাল ক্রাউন হুইল। ঘড়ির সাথে খুব ভালোভাবে সিঙ্ক করা হয়েছে, ঘুরাইলে আপনি মজা পাবেন। নিচের দিকে একটা স্পোর্ট বাটন রয়েছে কুইক স্পোর্টস মোডে যাওয়ার জন্য। আর পিছনের দিকে সেন্সর এরিয়া, লেফট সাইডে এখানে আবার স্পিকার গ্রিলও রয়েছে। এই ঘড়িতে আবার IP68 রেটিংও রয়েছে, মানে বেশ ভালো রকম পানিতে ভেজানো যাবে। যাই হোক, বাজেটের ভিতরে যারা এরকম স্পোর্টি লুকের একটা স্মার্ট ওয়াচ খুঁজছেন, দেখতে সুন্দর, প্রিমিয়াম কোয়ালিটির, ব্র্যান্ডের, হাতে পড়লে ভালো দেখাবে, হালকা পাতলা ওয়েটের, তাহলে এই স্মার্ট ওয়াচটা আপনার পছন্দ হতেও পারে। ওয়াচটিতে রাউন্ড শেপের বেজেললেস 1.53 ইঞ্চের একটা TFT প্যানেল ব্যবহার করা হয়েছে। যদিও আমরা জানি TFT প্যানেলগুলোতে সাইড থেকে দেখতে নেগেটিভিটি ইস্যু পাওয়া যায়, বাট এই ঘড়িতে কিন্তু ওরকম কোনো সমস্যা ছিল না। মোটামুটি ডিসপ্লেটা যথেষ্ট শার্প, ক্লিয়ার অ্যান্ড ভাইব্রেন্টই মনে হয়েছে TFT প্যানেল হিসাবে। টাচ রেসপন্স ভালোই ছিল, তবে এটা 60 হার্টজের না, এটা থাকলে আরেকটু স্মুথ এক্সপিরিয়েন্স পাওয়া যেত। আরেকটা বিষয়, এই ডিসপ্লেতে একটু কমতি মনে হয়েছে ব্রাইটনেস। যদিও ইনডোরে সমস্যা করে না, আউটডোরে আপনি সময়ও দেখতে পারবেন, বাট ডিসপ্লে যে ফিলটা ওইটা পাওয়ার জন্য ব্রাইটনেস আরেকটু বেশি থাকা অবশ্যই দরকার ছিল। তবে এই ডিসপ্লের মজাটা কিন্তু এর বেজেললেস এরিয়া, একদমই বেজেল নেই বললেই চলে, যে কারণে আউটলুকে ঘড়িটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। ঘড়িটায় ব্লুটুথ 5.3 রয়েছে। আমরা একটু কোয়ালিটি টেস্ট করে দেখতে চাই যে আউটডোর প্লেসে বা ইনডোরে কেমন কথা বলা যাবে এই ঘড়ি ব্যবহার করে। হ্যালো, আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? হ্যাঁ, একদম ক্লিয়ারলি শোনা যাচ্ছে, কোনো সমস্যা নেই, নো ইস্যু। আচ্ছা, কথার ভিতরে বাধা বা কাটা এরকম কোনো ভাব নেই না? না, কাটা কোনো ভাব পাচ্ছি না, একদম ঠিক আছে, স্পষ্ট, কোনো অসুবিধা হচ্ছে না। আচ্ছা, আপনারা শুনে হয়তো অলরেডি বুঝতে পারছেন যথেষ্ট লাউড ছিল স্মার্ট ওয়াচ হিসাবে, বেশ ভালোই লাউডে কথা বলা যাচ্ছে এবং সেই সাথে লেটেন্সি একেবারে নেই বললেই চলে। হেইলো ফান অ্যাপ দিয়ে মোবাইলেই আপনি ঘড়িটা কন্ট্রোল করতে পারবেন এবং এই অ্যাপের ভিতরে অনেক অপশন রয়েছে। অসফেস পাওয়া যাচ্ছিল অনেকগুলো এবং সেগুলো সম্পূর্ণ ফ্রিতেই, মানে যতগুলো অসফেস রয়েছে সবগুলোই ফ্রিতেই ব্যবহার করা যায়। কাস্টমাইজ অসফেসের সুবিধাও রয়েছে এবং ঘড়িতে যে ইউআইটা দেওয়া হয়েছে সেটা বেশ মিনিমাল, তবে এই ইউআইয়ের ভিতরে আমার একটু ঘাটতি মনে হয়েছে স্মুথনেসের, আরেকটু স্মুথ অ্যানিমেশন আশা করেছিলাম। এবং সেই সাথে এই ইউআইতে বলা হচ্ছে বাংলা সাপোর্টেড, বাট আমরা ওইরকম রেজাল্ট পাই নাই। হ্যাঁ, বাংলা লেখা দেখা যাচ্ছিল, তবে সেটা ভেঙে যাচ্ছিল, সঠিকভাবে বাংলা লেখা পড়াও যাচ্ছিল না। অস্ট্রিতে 127টার মতো স্পোর্টস মোড রয়েছে, আর স্পোর্টস মোডে যাওয়ার জন্য একটা স্পোর্ট বাটন দেওয়া হয়েছে, যাতে করে সরাসরি যারা ওয়ার্কআউট করবেন ডিরেক্ট যেন স্পোর্টস মোডে যেতে পারেন। যাই হোক, এটাতে যে বাকি সেন্সরগুলি যেমন ব্লাড অক্সিজেন, তারপরে হার্ট রেট সেন্সর, স্লিপিং মনিটর, এগুলো দেওয়া হয়েছে। ঘড়িতে আমার কাছে মনে হয় রেস টু ওয়েক এটা একটা ইম্পর্টেন্ট সেন্সর। আমরা যখন রাইড করি তখন এই জিনিসটা খুব বেশি কাজে আসে দ্রুত সময় দেখার জন্য। হ্যাঁ, ঠিকঠাকই আছে, তবে আরেকটু ফাস্ট হলে ভালো হতো। যাই হোক, 300 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানি ক্লেম করছে 10 দিন ব্যাকআপ টাইম দিতে পারবে নর্মাল ব্যবহারে। তবে এই ঘড়িতে আমরা ব্লুটুথ কলিং ব্যবহার করেছি, অ্যাপ কানেকশন রেখে একটু হেভি ইউজ করে ট্রাই করেছি, 5 দিনের কাছাকাছি সময় ব্যাটারি ব্যাকআপ দিতে পারছিল। আর এর সাথে যে চার্জারটা দেওয়া হয়েছে, আপনি যে কোনো চার্জার ব্যবহার করে ঘড়িতে চার্জ করতে পারবেন। মোট কথা 2 ঘন্টার কাছাকাছি সময় লাগছিল ফুল চার্জ হতে। এবার আসি যারা একটু প্রিমিয়াম বাজেটে আরো একটু প্রিমিয়াম স্মার্ট ওয়াচ খুঁজছেন, তাদের জন্য হেইলো সোলার 5 এই ঘড়িটা আমার হাতে অলরেডি রয়েছে, আনবক্সিং করে রেখেছি। এবং এটার সাথেও কিন্তু দুইটা স্ট্র্যাপ থাকবে, একটা সিলিকন স্ট্র্যাপ আর একটা যে স্ট্র্যাপ থাকবে সেটা কিন্তু
মেটালের এবং এই স্ট্র্যাপটা আপনি চাইলে ছোট বড় করতে পারবেন। এর ভিতরে এইসব জিনিসপত্র দেওয়া আছে, মানে যে টুলসগুলো লাগে ছোট বড় করতে। একটা কেবল আছে, এটাও ম্যাগনেটিক চার্জিং কেবল, আর বেশ কিছু কাগজপত্র যা থাকে বক্সের ভিতরে আর কি। তো চলেন আমরা ঘড়িটা নিয়ে এবার কথা বলি যে সোলার 5 এই ঘড়িটা আসলে কেমন হলো। প্রথমত ডিজাইনে আসি, এটাও একই রকম স্পোর্টি লুকের একটা স্মার্ট ওয়াচ। রাইট সাইডে দুইটা বাটন রয়েছে, দুইটা দেখতে ক্রাউন হুইলের মতো মনে হলেই ফাংশনাল ক্রাউন হুইল উপরেরটা, যেটা ঘুরাইলে টিকটিক শব্দ হয় এবং সেই সাথে ইউআইয়ের সাথে বেশ ভালোভাবে সিঙ্ক করে। নিচের দিকে জাস্ট এটা একটা বাটন, স্পোর্ট বাটন যেমনটা ছিল আমরা নিয়তে দেখেছি, বাট এইটা রাউন্ড শেপের দেওয়া হয়েছে যেন দেখতে ক্রাউন হুইলের মতোই লাগে। সো লেফট সাইডে স্পিকার এবং নিচের দিকে সেন্সর এরিয়া, নিচের দিকটা প্লাস্টিকের এবং বডি ফ্রেম কিন্তু মেটালের, উপরের দিকে এরিয়াটাও মেটালের। এই ঘড়িতেও IP68 রেটিং রয়েছে, মানে বেশ ভালো রকম পানিতে ভেজানো যাবে। সেই সাথে ঘড়িতে আবার স্টোরেজ রয়েছে, 50টার মতো ছবি এবং 10টার মতো মিউজিক আপনি ঘড়িতেই লোড করে রাখতে পারবেন। সময় অনুযায়ী সেই ছবিগুলো ঘড়ি থেকেই দেখতে পারবেন এবং ঘড়িতেই মিউজিকগুলি শুনতে পারবেন। তবে এই ঘড়িতে এবার TFT না, অ্যামোলেড প্যানেল দেওয়া হয়েছে 1.58 ইঞ্চের, যেটা 1000 নিটস পিক ব্রাইটনেস দিতে পারে। অ্যামোলেড ডিসপ্লে, কালারগুলি বেশ ভাইব্রেন্ট অ্যান্ড শার্প মনে হয়েছে, ডে লাইটে ক্লিন ভিজিবিলিটি পাওয়া যাচ্ছিল। অ্যান্ড এই ডিসপ্লেতে 60 হার্টজ রয়েছে, তার মানে নিওর মতো ওই রকম না। এই ডিসপ্লেটা ব্যবহার করে আরও বেশি মজা পেয়েছি এবং অনেকটা স্মুথ মনে হয়েছে। ইউআই এর অ্যানিমেশনগুলো স্মুথ ছিল, যে কারণে ব্যবহার করতে আরও বেশি ভালো লাগছিল। এই প্রিমিয়াম টাকা পয়সার জিনিস ভালো তো লাগবেই। চলেন আমরা একটু কল টেস্ট করে দেখি। এটা তো ব্লুটুথ 5.3 রয়েছে, দেখি কেমন লাউড সাউন্ড দিতে পারে। হ্যালো, শোনা যাচ্ছে কথা? হ্যাঁ হ্যাঁ একদম ক্লিয়ার। যথেষ্ট লাউড, আমার কথা একদম ক্লিয়ার শোনা যাচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ কোনো সমস্যা নেই, নো ইস্যু, একদম ক্লিয়ারলি স্পষ্ট শোনা যাচ্ছে। নিওর মতোই এরকমই লাউডটা মনে হয়েছে, খুব বেশি লাউড যদিও না, তারপরেও আউটডোরে ব্যবহার করতে গেলে আরেকটু লাউড সাউন্ড প্রয়োজন পড়ে। ঘড়ি হিসাবে ঠিকঠাকই আছে মনে হচ্ছে। অ্যামোলেড ডিসপ্লে লো পাওয়ার কনজিউম করে, তাই ব্যাটারি ব্যাকআপটা ভালো পাওয়া যায়। আবার এটাতে ব্যাটারিও বেশি দেওয়া হয়েছে 360 mAh এর, যে কারণে ব্যাটারি ব্যাকআপটা কিন্তু ভালো পাওয়া যাচ্ছিল। হ্যাঁ, কোম্পানি ক্লেম করছে নর্মাল ব্যবহারে 15 ডেজের মতো চার্জ থাকবে এই ঘড়িতে, এবং এর সাথে যে চার্জিং ডঙ্গলটা দেওয়া হয়েছে সেটা দিয়ে চার্জ করতেই ঘড়িটা অ্যারাউন্ড 2 ঘন্টার কাছাকাছি মতো সময় নেয়। চলেন আমরা মরি প্রো এই TWS-টা সম্পর্কে জানি। এইটা আমার কাছে বেশ ভালো লাগছে, কেননা 43 dB পর্যন্ত নয়েজ ক্যান্সেলিং সিস্টেম রয়েছে উইথ 6 মাইক, এবং সেই সাথে ব্লুটুথ 5.4ও কিন্তু রয়েছে। আমরা অলরেডি আনবক্সিং করে রেখেছি, ভিতরে আসলে তেমন কিছু নাই, যেমনটা থাকে একটা USB চার্জিং টাইপ সি কেবল রয়েছে এবং সেই সাথে বেশ কিছু ছোট ছোট ইয়ার টিপস রয়েছে, কান অনুযায়ী আপনি ফিট করে নিতে পারবেন। আমাদের এই কেসটা হোয়াইট কালার, সাইজটা নর্মাল এবং রেগুলার যেমন সাইজ আমরা দেখি সেরকমই ডিম্বাকৃতির, কম্প্যাক্ট এবং ওজনেও হালকা মনে হয়েছে। পিছনের দিকে একটা টাইপ সি পোর্ট রয়েছে, বাটন পজিশন দেখলাম আবার ভিতরের ঠিক ইয়ারবাডস গুলোর মাঝখানে দেওয়া হয়েছে। এই পজিশনটা আমার কাছে কেমন একটা মনে হলো, বাইরেই দিলে ভালো হতো, রেগুলার যেমন আমরা দেখি। যাই হোক, হিন্সের পার্টটা বেশ স্ট্রংই মনে হচ্ছে, প্লাস্টিক কোয়ালিটি খুব একটা খারাপ করেনি, ডিজাইনে ম্যাট ফিনিশিং, যে কারণে স্ক্র্যাচ খুব সহজে পড়বে না। তারপরে হোয়াইট কালার ভাই ময়লা একটু পড়বেই। তবে ভিন্ন হইলো এর ইয়ারবাডস এর ডিজাইন, সিলভার কোটিং করা হয়েছে উপরের দিকে এবং সেই সাথে ম্যাট ফিনিশিং, হোয়াইট কালার। আমি একটু কানে পরে দেখতে চাই প্রথমেই এএনসির ফিলটা বুঝতে পারছি। যাই হোক, কানে পড়তে বেশ কমফোর্টেবল লাগছে আমার কাছে। ফুল ইন ইয়ার TWS গুলোই ভালো লাগে, হাফ ইন ইয়ারে আমার আবার কান ব্যথা করে। এটাই এক একজনের এক এক রকম। বেশ টাইটলি ফিট হয়ে আছে মনে হচ্ছে, কান থেকে খুলে যাবে পড়ে যাবে এরকম ভাবও নেই, একেবারেই ভালো লাগছে, কমফোর্টেবল লাগছে পরে। ওই TWS এর প্রাইসই তো বলা হয়নি। মোশন ভিউতে এই মুহূর্তে মরি প্রো এই TWS-টা পাওয়া যাচ্ছে 2350 টাকায়, সাথে 3 মাসের ব্র্যান্ড ওয়ারেন্টিও কিন্তু রয়েছে। বাজেট ফ্রেন্ডলি TWS হলেও এটা আবার অ্যাপস আপডেট, ফোনের মাধ্যমে TWS কন্ট্রোল করা যায়। ANC অফ অন থেকে শুরু করে সাউন্ডের অনেক ইকুয়ালাইজার রয়েছে, কাস্টমাইজ ইকুয়ালাইজার আপনি ব্যবহার করতে পারবেন, মানে মন মতো সাউন্ড কাস্টমাইজ করে এটা ব্যবহার করা যাচ্ছিল। সেই সাথে এই TWS এর টাচ কন্ট্রোল রয়েছে, যেটাও কিনা আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন অ্যাপের মাধ্যমে। টাচ বেশ রেসপন্সিভ অ্যান্ড ফাস্ট কাজ করে, আপনি মিউজিক ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড থেকে শুরু করে পজ, প্লেব্যাক সবকিছুই করতে পারবেন এই TWS এর টাচ করে। যাই হোক, আমরা এবার একটু সাউন্ড কোয়ালিটি টেস্ট করে দেখতে চাই যে এটা দিয়ে কথা বললে আসলে কেমন সাউন্ড পাওয়া যাবে। এখন যে সাউন্ডটি আপনারা শুনতে পাচ্ছেন সেটা কিন্তু TWS দিয়ে রেকর্ড হচ্ছে, মানে TWS এর যে মাইক সেটার কোয়ালিটি আপনারা শুনতে পাচ্ছেন। যখন কোথাও কথা বলা হবে তখন কিন্তু এরকম সাউন্ডই শোনা যাবে, এরকম কল কোয়ালিটি দিতে পারবে এই TWS। সাউন্ড শুনে অলরেডি আপনারা বুঝতে পেরেছেন এটাতে যেহেতু ANC রয়েছে, সাউন্ডের ভিতরে নয়েজও কিন্তু অনেক কম রয়েছে, কথাও বেশ লাউড অ্যান্ড ক্লিয়ার মনে হচ্ছিল, মানে কথা বলার জন্য ঠিকঠাক সাউন্ড দিতে পারছিল। হেলো বলছে এটাতে হাইব্রিড নয়েজ ক্যান্সেলিং মোড দেওয়া হয়েছে, মানে 43 dB পর্যন্ত নয়েজটাকে রিডিউস করবে, বাট আমার কাছে সত্যি কথা বলতে ওই লেভেলের মনে হয়নি। এই মুহূর্তে আমি আশেপাশের শব্দ হালকা পাতলা শুনতে পাচ্ছি এবং বাইরে ব্যবহার করেছি, আশেপাশের শব্দ বেশ ভালোই শোনা যাচ্ছিল। এক্সট্রিম লেভেলের কয়েট একটা এক্সপিরিয়েন্স আপনি এটা থেকে পাবেন না, বাট হালকা পাতলা নয়েজটাকে রিডিউস করে ওইরকমই মনে হয়েছে। এটা গেমিং TWS না, গেম খেলার সময় হালকা পাতলা লেটেন্সি সব TWS এ থাকে, এটাও সেরকমই, তার ব্যতিক্রম না। গেম খেলার সময় লেটেন্সি পাওয়া যাচ্ছিল এবং গেম খেলতে অতটাও সুবিধার মনে হয়নি। এর কেসে রয়েছে 400 mAh এর ব্যাটারি আর বাডসে রয়েছে 35 mAh এর ব্যাটারি, দুইটা মিলিয়ে 35 আওয়ার্স পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে পারে। বাট কোম্পানি যেটা টেস্ট করে ANC অফ করে অ্যান্ড লো ভলিউমে শুনে। হয়তো আপনি ফুল ভলিউমে যখন শুনবেন এবং ANC অন রাখবেন তখন কিন্তু ধারের কাছেও যাইতে পারবেন না, 20-22 ঘন্টার মতো চার্জ থাকবে তখন। দিন শেষে একটা TWS এর সাউন্ড কেমন পেলাম সেটাই হলো মূল কথা। এটার সাউন্ড স্টেজ আমার অতটাও ওয়াইড মনে হয়নি, হালকা পাতলা কম্প্যাক্ট মনে হয়েছে এবং সেই সাথে ট্রেবলের ফ্রিকোয়েন্সিটা
একটু তীক্ষ্ণ মনে হয়েছে, মানে ওই লেভেলের না, বাট শুনতে কেন জানি একটু তীক্ষ্ণ মনে হচ্ছিল, আর একটু সফট আশা করেছিলাম। হ্যাঁ, বেস ভালো দিতে পারে, যারা বেস পছন্দ করেন তাদের জন্য ATWS একদমই ঠিকঠাকই আছে, ভালো বেস পাবেন, সফট বেস পাবেন, শুনতে ভালো লাগছিল। তবে ভালো ব্যাপার হলো সাউন্ডের ভিতরে মিড ফ্রিকোয়েন্সিটা ব্যালেন্সড মনে হয়েছে, যে কারণে সাউন্ডের যে ভোকাল ক্লিয়ারিটি, মানে যখন কোনো মুভি দেখা হয় যে ডায়লগগুলো দেয় বা গেমিংয়ের ভিতরে কথাবার্তা, ওই সময় কিন্তু ভোকাল ক্লিয়ারিটি খুব ভালো পাওয়া যাচ্ছিল। আজকে মূলত আমাদের মূল টার্গেটটাই ছিল হেলো সোলার নিও এই স্মার্ট ওয়াচটার উপরে। যাই হোক, যারা বাজেটের ভিতরে ব্র্যান্ডের ঘড়ি খুঁজছেন, ওয়ারেন্টি পাবেন 1 বছরের অফিসিয়াল এবং সেই সাথে স্পোর্টি লুক থাকবে, দেখতে সুন্দর একটা ওয়াচ, তাহলে সোলার নিও আপনার জন্য একটা পারফেক্ট চয়েস হতে পারে। এবং সোলার 5 তো বললামই, যারা প্রিমিয়াম বাজেটে আরো প্রিমিয়াম একটা স্মার্ট ওয়াচ খুঁজছেন তাদের জন্যই মূলত সোলার 5। এবং সেই সাথে যারা বাজেটের ভিতরে আমরা একটা ব্র্যান্ডেড TWS খুঁজছেন, 3 মাসের অফিসিয়াল ওয়ারেন্টিও পাওয়া যাবে, ANC রয়েছে, অ্যাপ সাপোর্টেড অ্যান্ড কল কোয়ালিটিও ভালো ক্লিয়ার ছিল, সেই সাথে মিউজিক সাউন্ড এক্সপিরিয়েন্সও কিন্তু ভালো পাওয়া যাচ্ছিল, তাহলে এই TWSটা আপনার পছন্দ হতেও পারে। হেলোর এই সকল প্রোডাক্ট কিন্তু আপনারা মোশন ভিউ থেকেই কিনতে পারবেন, এবং এগেইন যে ACE15 কুপন কোড ব্যবহার করলে আবার 15% ডিসকাউন্টও পেয়ে যাবেন। তাই ডেসক্রিপশন এবং কমেন্ট বক্স চেক করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।